কিন্তু ইস্তিগফার পড়তে পড়তে হালাত এমন হয়েছে, আল্লাহ, এই হইল সামরার চোখ, চোখ বন্ধ করে কিন্তু দিলের চোখ খুলে গেছে, দিলের চোখ খুলে গেছে। কবরের পাশে দিয়ে যায়, কবরে কি অবস্থা সব দেখতে পায়। সুবহানাল্লাহ, আল্লাহ। বুখারী শরীফের একটা হাসি আছে, বুখারী শরীফের হাসি হইল, যার টিকা বলে বুখারী শরীফ আহমদ আলী সারম্বরী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তো দেবন্দে যখন আমরা লেখাপড়া করতাম, এক বন্ধু সাহারানপুর গেছি, সাহারানপুর গিয়ে মাওলানা আহমদ আলী সাহারানপুরীর কবরটা জিয়ারত করতে গেছি। বহু তালাশ করছি, সাহারানপুরের কোনো গোরস্থানের ভিতরে ওনার কবর হদিস করতে পারে না। বিকালবেলা চলে আসছি সাহারানপুর মাদ্রাসায়। মালা আসগর সাহ সাহারানপুরের মুহাদ্দিস, এটা 1988 সালের কথা বলতেছি, 1988 সালের কথা বলছি। তো ওনাকে বললাম যে হযরত मौलाना अहमद अली सारनपुरी की कब्र कहाँ है? तो उन्हीं बोलन मैं पहचान सकता हूँ, আমি তোমাকে দেখাই দিতে পারবো, তবে এখান থেকে যাইতে 40 টাকা রিক্সা ভাড়া লাগবে। ওই সময় 40 টাকা রিক্সা ভাড়া লাগে, তো আসতে যেতে 80 টাকা। মেরে পাস পয়সা নেই, আমার কাছে কি নাই, টাকা নাই, তুমি যদি আমার রিক্সা ভাড়া করে নিয়ে যাও তাহলে আমি দেখাই দিতে পারবো। আমি ঠিক আছে हजरत, मेरी जिम्मेदारी है और आपको नाश्ता भी खिलाऊंगा, ठीक है चलो। तो इन्हीं আমাকে দেখেছেন এই কবর। তখন তিনি আমাকে বলেছেন পাকিস্তান থেকে মাওলানা আস্তাগফিরুল্লাহ সাহেব আসছিল, সুবহানাল্লাহ। উনি কবরের অবস্থা, কবরের পাশে দিয়ে গেলে বুঝতে পারতো এটা কোন কবর মধ্যে কি ভালো না খারাপ, ওর আযাব হয় না রহমতে, বেহেশতি লোকটা না জাহান্নামী, কবরে শাস্তি হচ্ছে কি হচ্ছে না, তিনি সব দেখতে। তোমার নিয়ে গেছে ওই গোরস্থায়, হযরত মাওলানা আহমদ আলী কা কবর কাহা হ্যায়? তো ইনি গিয়ে মোরাকাবা বসছেন, মোরাকাবা পয়সা উচ্চায় আইয়ে বলতেছেন এইটা হলো মাওলানা আহমদ আলী সাহেবের কবর। সুবহানাল্লাহ। গায়ে মোরাকাবা যখন বসছি ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সুবহানাল্লাহ। ওনার সাথে আমার কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। উনি আমাকে বলছেন মাওলানা আস্তাগফিরুল্লাহ, मेरा हिस्सा हिंदुस्तान में जितने मदरसे हैं सब मदरसा में मेरा हिस्सा है। এই এশিয়া মহাদেশের যতগুলো মাদ্রাসা আছে সবগুলোর ভিতরে আমার একটা অংশ আছে। ওই বুখারী শরীফের আছে, বুখারী শরীফের হাসিয়া তিনি লিখেছেন। মাওলানা আসগর সাহেব বলছেন আমরা লক্ষ্য করেছি চৈত্র মাসে আশপাশের কবর ঘাস সব শুকিয়ে যায়, কিন্তু আহমদুল্লাহ সাহারানপুরী রহমতুল্লাহ কবরের ঘাসগুলা সব সময় তরুতাজা থাকে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস ছিলেন, হাদিসের সিনার ভিতরে হাদিসের নূর সিনাতে ছিল, এজন্য ওনার কবরের ঘাসগুলো দুবলাগুলো চৈত্র মাসে কি হয় না, মরে না। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম জানেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যেই কবরে শোয়ানো হয়েছে, শোয়ানোর পরে কবর থেকে সুঘ্রাণ বেরিতে আরম্ভ করল। সুবহানাল্লাহ। চতুর্দিকে সুঘ্রাণ বেরিতেছে, সুঘ্রাণ আর সুঘ্রাণ মুখরিত হয়েছে এলাকা। মাটির মধ্যে মেশক জাফরের মতো সুঘ্রাণ। সুবহানাল্লাহ। মাটির মানুষে এই সুঘ্রাণের জন্য মাটি নিয়ে যায়, মাটি নিয়ে যায়, আবার মাটি নিয়ে যায় মানুষে, নিচে নিচে কবর খালি হয়ে যেতে চায়। সুবহানাল্লাহ। শাহ উল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন মাটির ভিতরে সুঘ্রাণ আসলো কোত্থেকে? এই সুঘ্রাণ হইল ইমাম বুখারী রহমাতুল্লাহ শরীফের ভিতরে হাদিসে নবীর হাদিসগুলা মুখস্থ ছিল, এই হাদিসের নূর এগুলা
সুঘ্রাণ হিসেবে মুখরিত হয়েছে। সুবহানাল্লাহ। গেলে খুশবু এ দর হাম্মামে রোজে রসি দস্তে মাহবুবে বদস্তম। গেলে খুশবু এ দর হাম্মামে রোজে রসি দস্তে মাহবুবে বদস্তম বদু গুপ্তম কমশকিয়া আবিরি क्या ज़बोई दलावी ज़ेत मस्तम बुगुफ्तामन गेले नाची ज़बूदम वलेकिन मुद्दते बागुल नशुस्तम जमाले हम नशी दरमन असर कार्द वगरनामन हुमा खा कम के हस्तम। মানুষের মাটি নিয়ে ডিলাগুলো পেশাব করে আগে ডিলাগুলো কিনিত মাটির শাক দিয়ে, এমন টিস্যু পেপার আছে, ডিলাগুলো কিনিত পেশাব খানা রওনা করছে, মাটির একটা ছোট চাকা নিছি, দেখি মাটির চাকার থেকে সুঘ্রাণ বেরিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলি মাটির লোক কথা কয়, এ মাটি তুই তো মাটি, মাটির মধ্যে তো সুঘ্রাণ নাই, তোমার কাছে সুঘ্রাণ কোত্থেকে আসে? মাটি জবাব দেয়, আমি তো মাটি, আমি তো কি মাটি, কিন্তু দীর্ঘ সময় যুগ যুগান্তর আমি ফুলের বাগানে ছিলাম। কোথায়? ফুলের বাগানে ছিলাম। মাটির ভিতরে সুঘ্রাণ নাই, মাটি আমি মাটি, ফুলের বাগানে থাকছিলাম, ফুলের খুশবু আমার ভিতরে তাসির করেছে। ফুল ঝরে না, ঝরে যায়, এই ঝরা এই ফুলের তাসির মাটির ভিতরে আসছে। বগুপ্তামান গেলে না চি যাবোদাম ওয়ালাকিন মুদ্দতে বাগুল নাশুস্তাম। ভাই আপনি আল্লাহ বলি না কিছু না, সাধারণ মানুষ, সাধারণ মানুষ হওয়ার পরে যদি একটা আল্লাহ ওয়ালার লগে থাকতে পারেন, আল্লাহ ওয়ালার সোহবতে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিন। সুবহানাল্লাহ। মাটির ভিতরে যদি তাসির থাকে, ফুলের বাগানে থেকে ফুলের সাথে থেকে তার ভিতরে সুঘ্রাণ আসতে পারে, তাহলে আল্লাহর ওলির সোহবতে থেকে তাসির হবে কি হবে না? হবে। এক জমানা সোহবতে বা আউলিয়া বেতরাজ সালে তাত বেরিয়া। আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, তোমরা যদি, রাসূল বলছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মালিক হয়ে যাও, উহুদ পাহাড় পরিমাণ রূপার মালিক হইয়া যাও, দান করলে অবশ্যই সওয়াবের অধিকারী হবে। কিন্তু আমার সাহাবা যারা আমাকে দেখেছেন, নবীর সোহবত, নবীর সঙ্গ লাভ করেছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। নবীর সঙ্গে ছিলেন, ইমানের হালাতে ইমান দিয়া ইন্তেকাল করেছেন, তাদেরকে বলা হয় কি? সাহাবী। রাসূল বলেন, আমার সাহাবা এরা যদি 250 গ্রাম খেজুর দান করে, এদের যে পরিমাণ সওয়াব হবে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ দিলেও এই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারণটা কি? নবীর সঙ্গে ছিলেন, সোহবতে ছিলেন, আল্লাহ পাক বাছাই কইরা নবীর সঙ্গে তাদেরকে রাখছে। আব্দুল কাদের জিলানী
বাইজিদ বুস্তামি, শেখ শিবলি, মঈনুদ্দিন চিশতি আজমেরি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, হাফিজ হুজুর, একজন দুজন নয়, হাজার হাজার আউলিয়া কেরাম যদি একসাথ করা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের মাঠে যাওয়ার সময় ঘোড়ার আঘাতে যে ধুলাবালি উঠছে, ধুলাবালির সমান হইতে পারবে। সুবহানাল্লাহ। সদহাজারা শিবলিউ সদহাজুনাইদ, সদহাজারা শিবলিউ সদহাজুনাইদ, খাকে পায়ে বুহুরায়রা কায়সা। সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা ছিলেন। এই বরকত পৃথিবীর কোনো মানুষই পাবে না। সঙ্গে থাকার কারণে, কি থাকার কারণে? সঙ্গে থাকার কারণে। আল্লাহু আকবার। নবীর সঙ্গ, একজন ওলি। এই সাহাবায়ে কেরাম কারা ছিলেন? এরা তো ওই মানুষগুলা নিজ হাতে বাচ্চাকে, নিজের মেয়েকে দফন করছে, কথা ঠিক নেই? নিজ হাতে নিজের মেয়েকে দফন করেছে, খুনাখুনি করছে, জিনা করছে, সুদ খাইছে, ব্যভিচার করছে, করছে কি করে নাই? এদেরকে জাহেলিয়তের লোক যাদেরকে বলা হয়, বর্বর যুগে তারাই ছিলেন। কিন্তু নবীর সংস্রবে আসার পরে কি হয়েছে? সোনার মানুষ হয়ে গেছে। সোনার মানুষ নয়, বরং কি হয়ে গেছে? পরশ পাথর। কি পাথর? পরশ পাথর। পাথর তিন প্রকার। কয় প্রকার? পাথর কয় প্রকার? তিন প্রকার। পাথর হলো তিন প্রকার। এক প্রকার পাথর হইল রাস্তাঘাটে ঘুরে থাকে, কার্পেটিং করে, ঠিক নি? পাথর কার্পেটিং করে সেই পাথর। আরেক প্রকার পাথর হইল পাথর দিয়ে স্বর্ণ যাচাই করে, কি কয়? কোষ্ঠী পাথর কয়। স্বর্ণ ঘষা দিলে স্বর্ণ কি আসল স্বর্ণ না নকল স্বর্ণ কি যায়? প্রমাণ হইয়া যায়। পাথরের ঘর্ষণে পাথরে বলে দিবে 2 নম্বর, দেখি 2 নম্বর। 1 নম্বর স্বর্ণ না, স্বর্ণ যাচাই করে এটাও কি? পাথর। এটাও কি? পাথর। আরেকটা পাথর আছে, এই পাথরের নাম হলো পরশ পাথর। কি পাথর? পরশ পাথর। পরশ পাথরের কি গুণ? এই পাথর সাথে দিন আমনে রূপা তামা দস্তা রাখেন, সকালবেলা উঠে দেখবেন এই তামা দস্তা, এই রূপা সবগুলো স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বর্ণের দাম বেশি না এই পাথরের দাম বেশি? 1 কেজি স্বর্ণ, 2 কেজি স্বর্ণ, 1 গুণ স্বর্ণের দাম বেশি না এই পাথরের দামটা বেশি? এই পাথরের লোকে থাকলে তো মনকে মন, টনকে টন, কি এই পরশ পাথর কয়। নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ। নবী পরশমণি, পরশ পাথর। নবীর সঙ্গে যারা ছিলেন সাহাবা কেরাম, তারাও কি পরশ পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। जोनाते खुदरा पर गैरों के हादी बन गए। जोनाते खुदरा पर गैरों के हादी बन गए। क्या खबर थी जो के मुर्दों को मसीहा कर दिया। जय साहाबारा बर्बर जुगेर मानुष গুমরা ছিল, মারামারি করতো, খুনাখুনি করতো, নিজে আপন মেয়েকে জ্যান্ত কবর দিত। এরা নবীর সঙ্গে আসার পরে এমন সোনার নয়, বরং পরশ পাথর হয়ে গেছেন। যাদের সাথে সংসর্গে আইসা খারাপ মানুষ হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলতেছিলাম, কি বলতেছিলাম? মাটি যদি ফুলের সঙ্গে থাকার কারণে মাটির মধ্যে সুঘ্রাণ আসে,
তাহলে আল্লাহর ওলিদের সাথে থাকলে শুকর আসবে কি আসবে না? আসবে, আসবে। বাবারা, এই জন্য কার সাথে আপনি চলবেন? কার সাথে? কার সাথে? লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তামাকা ইল্লা তাকি। একজন ওলি তোমার যাতে সাথে চলার চেষ্টা করবা, একজন ওলির সাথে চলার চেষ্টা করবা, নেক মানুষের সাথে চলার চেষ্টা করবা। তোমার খানা ফাসেক, গুজ্জার, বদমাশ, বেঈমান, কাফের মুশরিক যাতে না খায়, ফাসেক গুজ্জার যাতে না খায়, মুনাফিক যাতে না খায়, 2 নম্বর মানুষ যাতে না খায়, তোমার খানা যাতে ভালো মানুষের পেটে যায়, ভালো মানুষের পেটে যায়। ও বাবারা, নবীর সঙ্গে সোহবতে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি উম্মত হাজির হবে আপনার কাছে, কিভাবে কাছে আসতে পারবো কিয়ামতের মাঠে? রাসূল বলেন, যত বেশি দুরূদ পড়বা এতে আমার কাছে আসবে। সুবহানাল্লাহ, যত দুরূদ এতই কি কাছে। এই জন্য মাশায়েখ কেরাম বলল, বাবারা দুরূদ বেশি বেশি পড়ার চেষ্টা করো, তাহলে কিয়ামতের মাঠে নবীর কাছে যাওয়ার সুযোগ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার পড়ব? কত পরে? আমাদের মাশায়েখ কেরাম বলেন 100 বার, সকালে 100 বার, বিকেলে 100 বার। লাভ কি হবে? একবার দুরূদ পড়লে আল্লাহ পাক 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। মা বোনদিকে বলবেন, নিজে আমল শুধু করে না, মা বোনদেরকে বলবেন, ঘরের মা বোনদেরকে আমল করার জন্য বলবেন, ঘরের মধ্যে রহমত নাযিল হোক, এত পড়বার চেষ্টা করেন। ঘরের মধ্যে শয়তানের বাসা, মোবাইলের কারণে, শয়তান মোবাইলের কারণে ঘরের ভিতরে রহমত বরকত দূর সরাই দিয়েছে। এই রহমত বরকত আনতে হইলে কি লাগবে? দুরূদের আমল লাগবে। যেই মা, যেই বোন বাচ্চাকে দুধ খাওয়ায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়বেন, এই বাচ্চাকে শয়তান গুমরা করতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার রহমত হইলে 100 বার করলে 1000 রহমত, বিকাল বললে 1000 রহমত। আপনি মোল্লা মৌলভী সাহেবের এই দাওয়াত অবশ্যই দিবেন, হুজুরের দাওয়াত দিয়েও খাইবেন, দোয়া করবে, রহমত করবে, নাজিল হবে অবশ্যই। কিন্তু হুজুরের দোয়া দিয়ে আসে, ঘরের ভিতরে দোয়া করে না ইমাম সাহেব, খতিব সাহেব, কিন্তু ঘরের ভিতরে অবস্থা এমন, ঘরের অবস্থা এমন, ইমাম সাহেব, খতিব সাহেব দোয়া কইরা ঘর থেকে বাইরে হওয়ার আগে আগে দোয়া আগে বের হয়ে যায়, দোয়া আগে বের হয়ে চলে আসে। ঘরের ভিতরে ছবি লাগানো, ঘরের ভিতরে কি মূর্তি, শোকেস ভরা মূর্তি, বিলাই, কুত্তা, গরু, ছাগল, কথা চিনি, কুকুর ভরা। যে ঘরে রহমত ফের ছবিটাকে লটকানো থাকে, কুকুর থাকে, সেগুলো আল্লাহ রহমতের ফেরেশতা ঢোকে। তো হুজুর দোয়া করছে, দোয়াটা আসেনি। কচু পাতা ফানে, বৃষ্টি পড়লে ফানি করলে পানি থাকেনি। কচু পাতায় বৃষ্টি পড়লে পানি থাকে? কচু পাতায় বৃষ্টি পড়লে তো পানি থাকে না। গরিতে মূর্তি বসে রাখছেন, ছবি লটকে রাখছেন, নেতা নেত্রীর ছবি, মন খারাপ হয়ে যায়। আমরা কই আগে মন খারাপ হয়েছে এক দলে, অনেক মন খারাপ হবে আরেক দলে। হুজুরের দিক খাইলা, হুজুরের দিক খাইলা বিরুদ্ধেই কয়, বিরুদ্ধেই কয়, বিরুদ্ধে কইব না। সাদাবাজি যেই করো আমরা সমর্থন করি না, কথা ঠিক না? ঠিক। সাদাবাজি কথা খারাপ, আমনে করলে যায় জীবনে, হুজুর করলে যায় জীবনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও বাবারা, আমি বলতেছি কচু পাতায় পানি পড়লে পানি থাকে না। আপনার গড্ডায় রহমত রাখতে হলে এই পরিবেশ রাখতে, ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ মহল্লার প্রতি ঘরে ঘরে রহমত নাজিল করো। রহমত যায় গিয়া গেটের থেকে ফিরে আসে।
গেটের থেকে ফিরে আসে, গেটে ঢুকতে পারে না। কি কথা ঠিক নেই? রহমত করে ঢুকেবার ব্যবস্থা করেন, রহমত থাকার ব্যবস্থা করেন। আল্লাহ পাক কবুল করে বলে আমিন। মোবাইল আমনেও বাচ্চারে মারা দিয়েছেন, ওই বাচ্চারে মাসায় পড়ে, অনেক মেয়ের মারা দিয়েছেন, মেয়ে মাদ্রাসায় পড়ে, ওস্তাদে পড়ায়া লেখাইয়া রং টং দিয়া ফাটায় পায়। তাই মার মোবাইল, লম্বা লম্বা মোবাইল, মা নাটক চায়, বাচ্চা শুয়ে শুয়ে কি চায়, কি চায় কি চায় না চায়, মা চায়, বাবা চায়। তুই হুজুরে যে রং টং দিয়ে গেছে, রং টং জামা কে দিছে, রং ধুয়ে টুয়ে আবার সকালবেলা রং সারাই। কথা ঠিক আছে ঠিক? ছেলেকে মেয়ে মাদ্রাসা দিয়েছেন, মেয়েকে মাদ্রাসা দিয়েছেন। আমনেও ইসলামের রঙে রঙিন হইতে হবে। সিবগাত আল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা। বাচ্চারে আলেম বানাইছেন, হাফেজে কোরআন বানাইছেন, মেয়েকে আলেমা বানাইছেন। আপনার সলাম ফিরা পরিবর্তন আসা দরকার কি? আর দরকার কি না? দরকার। ও মামারা, ও বাবারা, আপনার ভাগ্য ভালো, আপনি কোনো শীত পড়তে পারেন নাই, আপনি মা কোনো পড়তে পারেন নাই, আপনার ছেলে আপনার মেয়ে কোনো শীত পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে মেয়ে পরিবর্তন হইতেছে, আপনারাও পরিবর্তন হওয়া দরকার। না হয় সেতে যে ধাসটা, যে তাসিরটা তাতে রাখতে পারবে 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 পারবে। আল্লাহ কবুল করলাম। আমি আরেকটা আমলের কথা বলে শেষ করতে চাই।